কচু শাক তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখুন। গ্যারান্টির সাথে বলতে পারি কোনো রকম গলা ধরার কোনো ভয় থাকবে না, আর অল্প সময় তৈরি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে বেশ কিছু কচুর শাক নিয়েছি। এগুলোকে আমি কিছু ডাঁট সমেত নিয়েছি আর কিছু পাতাগুলোকে নিয়েছি। দুই ধরনের কচুর শাক পাওয়া যায়, একটা এই সাদা ধরনের আর একটা লালচে ধরনের। আমি এই সাদা ধরনের কচুর শাকটা নিয়েছি, এটা গলা চুলকায় কম। এবার এগুলোকে সব ভালোভাবে বেছে নিচ্ছি। খুব ভালোভাবে কচুর শাকগুলোকে আমি কেটে নিয়েছি, জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। কিছু পাতাও নিয়েছি। আজকে আমি পাতাগুলো দিয়ে রান্না করব, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু পাতাগুলো নাও দিতে পারেন। এবার এগুলোকে ধুয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সব পাতা ডাঁট সব একসাথে আমি দিয়ে দেব। আর শাকের পরিমাণটা আপনারা যেমন খেতে চান সেরকম অনুযায়ী বেশি কম করে নিতে পারেন। সব শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি বেশ কিছু কাঁঠালের বীজ। এগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। আজকে আমি এই শাকটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি করব। দারুণ লাগবে বন্ধুরা খেতে। যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এবার দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। ওরই সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা মনে করেন যে এটা নিরামিষ তৈরি করবেন, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি রসুন কুচি। কয়েকটা রসুনের কোয়া একটু সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন দেওয়ার প্রয়োজন নেই। এবার দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। যাতে গলা না ধরে তার জন্য এখানে আমি লেবু রস ব্যবহার করছি। লেবু রসটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের পাল্পটা দিয়ে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো। এতে শাকটা অনেকটাই কিন্তু কমে যাবে। দেখুন প্রায় 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর আমি কিন্তু এখানে জল ব্যবহার এখনও করিনি, কারণ শাকটা থেকে অনেকটাই জল বেরোবে। প্রথমেই জলটা দিয়ে দিলে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না, অনেকটাই জল হয়ে যাবে। তাই প্রথমে এইভাবে একটু অল্প আঁচে রান্না করে নেবেন, তারপর জলের ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন বন্ধুরা, শাকটা খেতে এত বেশি ভালো লাগবে। কোনো রকম জল কিন্তু ভাপিয়ে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিচ্ছি হাফ বাটি মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই কাঁঠালের দানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তাই অল্প সামান্য একটু জল এখানে আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে আবারও চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম করে ফুটিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো হয়ে গেছে। চাপাটা খুলে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা তো একদম গলে গেছে। এবার এই হাতার সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একটু ঘেটে দেব, যেন একটু মসৃণ ধরনের হয়ে যায়। সেইভাবে করে আমি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই গোটা গোটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকটাকে একটু এইভাবে নেড়ে ঘেটে নিলে কী হবে, কাঁঠালের দানাগুলো বেশ আধ ভাঙা হয়ে যাবে, মুখে পড়বে, খেতে কিন্তু ভালো লাগবে। এর পরিবর্তে আপনারা কিন্তু এখানে বাদামটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে কাঁঠালের বীজ দিয়েই তৈরি করব। এইভাবে করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন শাকটা কত সুন্দরভাবে করে নিয়েছি, একদম মসৃণ ধরনের হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে কড়াইটাকে আবার পরিষ্কার করে বসিয়ে দেব। শাকটাকে নামিয়ে নিয়েছি, ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান, তাহলে এখানে কিন্তু ফোড়নে একটু কলাইয়ের ডালও দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুনের ব্যবহারটা এখানে বেশি করেই করছি, খেতে বেশ ভালো লাগবে। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সম্পূর্ণ শাকটাকে ঢেলে দেব। খুব সুন্দর হয় বন্ধুরা এইভাবে যদি একটু রসুন আর পেঁয়াজ লাস্টে ফোড়ন দেওয়া যায়, এত বেশি ভালো লাগে। সামান্য একটু কচু শাকও কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার এখানে কিন্তু আর আমি কিছুই দেব না। এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, একদম মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি। কচু শাকে কিন্তু একটু চিনি দিতেই হয়, না হলে খেতে কিন্তু একটু ভালো লাগে না। অল্প সামান্য একটু চিনি দিয়েছি। এবার এই চিনিটা দেওয়ার পরে এটাকে একটু নাড়াকাটা করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। এবার চলুন এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার
গরম গরম কচুর শাকের দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে যদি কচুর শাক না বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, একদমই যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। গরম গরম ভাতের পাশে যদি এই কচু শাকের রেসিপিটা থাকে, কোনো রকম নামি দামি মাছ মাংস বা তরকারির প্রয়োজন পড়বে না। অনায়াসে এক থালা ভাত এই কচু শাক দিয়ে খাওয়া হয়ে যাবে। আর শুধু মুখেও খেতে খুব ভালো লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।